জোটকে নেতৃত্ব দেবেন নাকি তিনি, গড়ে দেবেন সরকারও, কিন্তু থাকবেন না সরকারে, বাইরে থেকে দেবেন সমর্থন। বুধবার হুগলির সভা থেকে এরকমই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মা বোনেদের কথা ভেবেই নাকি এত পরিশ্রম করে এতটা আত্মত্যাগ করবেন নেত্রী। ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়। নেত্রী দাবি করছেন 4 দফার ভোটের পর 300 পার জোট ইন্ডিয়ার। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ভোট হয়েছে মাত্র 18 আসনে। ইন্ডিয়া জোট এখনই 300 পেরিয়ে গেলে সেই জোটে নেত্রীর নেতৃত্ব দেওয়ার সুযোগ কোথায়? অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমরা জোট ইন্ডিয়ার মন্ত্রিসভায় ঠাঁই পেলে সেই সরকারের সমর্থন দেবেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? নিন্দুকেরা বলছেন সিবিআই, ইডি, এনআইএ আয়কর হানায় ভারসাম্য হারিয়েছেন নেত্রী। তিনি বিজেপিকে ক্ষমতা থেকে হটাতে চাইছেন, নিজের দল ও সরকারের দুর্নীতিকে ধামাচাপা দিতে। ভরসা করছেন খেয়েতে দুর্বল জোট ইন্ডিয়াকে। মমতা জমানায় প্রথম আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল 2012 সালে, সারদা কেলেঙ্কারি, তারপর রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ড। কেন্দ্রে তখনও মনমোহন সিংয়ের সরকার। সিপিএমের বিকাশ ভট্টাচার্যের সঙ্গে হাত ধরাধরি করে সিবিআই তদন্ত চেয়ে আদালতে ছুটেছিলেন কংগ্রেসের আব্দুল মান্নানও। বাধা দেননি সোনিয়া গান্ধীরা। আদালতের রায় সিবিআই তদন্ত শুরুও হয় মনমোহনের আমলেই। কংগ্রেস শাসনেই তদন্ত এতটাই এগিয়েছিল যে 2014 সালে মোদীর সরকার গঠনের 5 মাসের মাথাতেই মন্ত্রী হয়েও জেলে যেতে হয়েছিল মদন মিত্রকে। মোদীর শাসনেই জেলবন্দী হয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল। কিন্তু সিবিআই তদন্তের শুরুটা হয়েছিল কংগ্রেসের জোট শাসনেই। তারপর এ রাজ্যে একে একে বেড়েছে দুর্নীতির বহর, একে একে শুরু হয়েছে তদন্ত। কার্যত ইডি সিবিআই তদন্তের ঘেরাটোপেই রয়েছে গোটা বাংলা। চাকরি চুরি থেকে রেশন চুরি, শিক্ষক নিয়োগ থেকে পুরো নিয়োগ, গরু পাচার থেকে কয়লা পাচার, জমি লুট থেকে নারী সম্ভ্রম লুট, হাজারো অভিযোগ আর হাজারো তদন্তে বিপর্যস্ত তৃণমূল দল ও সরকার। জেলে যাওয়ার আশঙ্কা করতে হয়েছে গোটা মমতা মন্ত্রিসভাকে। জেলে পোড়ার হুমকি শুনতে হচ্ছে কালীঘাটকেও। 30-এর উপর সে কে বলছে 26-এ ভোট? 30-এর উপর সে মোদীজি প্রধানমন্ত্রী। এই বছরই ভাইপোকে জেলে পাঠাবো আর পিসিকে প্রাক্তন করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদটা এখানেই। তাই সন্দেশখালীর মা বোনেদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা নেত্রী ভোটে হাতিয়ার করতে চাইছেন বাংলার মা বোনেদের। বাংলার মেয়েদের সম্ভ্রম না রাখা নেত্রী তাই কি এখন আর নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করেন না? দেওয়াল থেকে কবে মুছে গেছে সততার প্রতীকটাও, সেটাই আশঙ্কার। আতঙ্কিত নেত্রী ভর করতে চাইছেন সোনিয়া, রাহুল গান্ধীকে। ক্ষমতায় এলে জোট ইন্ডিয়া বাঁচাবে কালীঘাটকে। মনমোহন সিংয়ের সরকার যেমন সারদায় সিবিআই তদন্তের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করেনি, তেমনি কেন্দ্রে মন্ত্রী থাকা অবস্থায় জেলে পাঠিয়েছিল ডিএমকে টিআর বালু, কানিমোঝিকে। নেত্রী কি ভরসা করতে পারেন সেই কংগ্রেসের জোট সরকারকে? করা যায় না বলেই কি চাইছেন সরকারের কারিগর হতে? আদৌ কি বাস্তব হবে স্বপ্নটা, নাকি দুঃস্বপ্নের রাতগুলোতে খানিক স্বপ্নই ভরসা? চর্চায় বঙ্গ রাজনীতি। ক্যালকাটা নিউজ।